الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون القرآن فقال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره الحديث শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিন দরদি ইসলাম দরদি সুপ্রিয় দিনী ভাই সকল, প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে সর্বসেরা সর্বোত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহর সংক্ষেপে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আওয়াজ বলছে ক্লিয়ার হচ্ছে না। দরুদ সালাম অবতীর্ণ হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজকের আলোচনা সভায় আমার বক্তব্যের বিষয় ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা সম্পর্কে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ঈমান ও আকীদা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এত গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোনো মানুষের ঈমান আকীদা যদি সঠিক না থাকে তাহলে তার কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান আকীদা এই বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমান আকীদা কোনো মানুষের যদি শুদ্ধ না থাকে, সঠিক না থাকে, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। তো সর্বপ্রথম আমরা জেনে নিই ঈমান শব্দের শাব্দিক অর্থ কী। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিশ্চিন্ত করা, নিরাপদ করা ও বিশ্বাস করা। আর মনের বুদ্ধিমূল ধারণাকে আরবিতে আকীদা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী মোটামুটি 6টি বিষয়ের ওপর বিশ্বাস করার নাম হলো ঈমান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ ইসলাম প্রদর্শিত আল্লাহ ফেরেশতা, আসমানি গ্রন্থ, নবী ও রাসূল, পরকাল ও ভাগ্যর ভালো মন্দর ওপর বিশ্বাস করার নাম হল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেন, ঈমান হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান ও আমাল বিল আরকান। জিহ্বাতে বলা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গতে করা। যে কোনো কাজের ভিত হচ্ছে মনের বিশ্বাস। কোনো বিষয়ের উপরে বিশ্বাস না জন্মলে মানুষ তা করতে উৎসাহিত অনুপ্রাণিত হয় না। তাই প্রত্যেক কাজের বুনিয়াদ হলো ঈমান আকীদা শুদ্ধ হলে ইবাদত আমল শুদ্ধ হবে, আর ঈমান আকীদা বিকৃতি ঘটলে আমল বেকার হবে। মাননীয় শ্রোতামণ্ডলী, মাননীয় শ্রোতামণ্ডলী, ইসলামী আকীদার মূল ভিত্তি হলো দুটি জিনিস। এক নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, 2 নম্বর হচ্ছে কুফর বিত তাগুত। ঈমান বিল্লাহর অর্থ হলো আল্লাহকে একমাত্র রব ও ইলাহ হিসাবে বিশ্বাস করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্বকে মানা। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমরা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। তিনি আদেশ দিয়েছেন যে তোমরা আমার ছাড়া কারোর ইবাদত করো না, এটাই সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আর কুফর বিত তাগুতের অর্থ হলো আল্লাহকে ছেড়ে দিয়ে কোনো পীরের কাছে মাথা নত করা, আল্লাহকে ছেড়ে দিয়ে কোনো মন্দিরের কাছে মাথা নত করা, কোনো
গাছের কাছে মাথা নত করা, সে হলো তাগুত। আর তাওহীদের দাবি হলো তাগুতকে অস্বীকার করা, বর্জন করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইনিল হুকমু ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। যে তাগুতকে অস্বীকার করলো, অমান্য করলো, আর আল্লাহর উপরে ঈমান আনলো, সে এমন এক সঠিক মজবুত দ্বীনকে, অবলম্বনকে একরে ধরলো যা ভাঙবার নয়। ভাই আমার, বন্ধু আমার, ঈমানের প্রকৃত অর্থ হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের প্রকৃত যোগ্য নয়। একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছে আল্লাহ। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আজ যদি আপনাদেরকে বলি যে আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস আছে, আল্লাহর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস যদি থাকতো, তাহলে আল্লাহর বিধান আমরা মেনে চলতাম। একজন বেনামাজিকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তোমার কি আল্লাহর প্রতি ঈমান আছে? বলে হ্যাঁ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি। সে কাজ্জাব, মিথ্যুক। যে ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান থাকবে, যার আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, সে কোনোদিনই বেনামাজি হতে পারে না। যে আল্লাহর প্রতি যার ঈমান থাকবে, যার আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সে নামাজি হবে। বেনামাজি কোন দূরই আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই বলে সে বেনামাজি হয়ে আছে। আজ আমাদের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নয়। আপনার আল্লাহর প্রতি সম্পূর্ণ কি পূর্ণ বিশ্বাস আছে? 20-এর ওপর যতটুকু আপনার বিশ্বাস আছে, মনে হচ্ছে আল্লাহর ওপর আপনার ততটুকু বিশ্বাস নাই। এখন যদি আপনাদেরকে বলি বিষ খাবেন, আমি বিষ ফ্রিতে বিতরণ করব, ফ্রিতে দেবো নিজের টাকা দিয়ে, তা আপনি খাবেন? আপনি খাবেন না। মৌলভী সাহেব মাথা খারাপ হয়েছে, বিষ কি খাওয়ার জিনিস? বিষ খেলে তো মরবো। এটা আপনার বিশ্বাস আছে যে বিষ খেলে মারা যাব। তাই বিষ যদি আপনাকে কেউ ফ্রিতে দেয়, তাহলে আপনি খাবেন না, কারণ বিষের ওপরে আপনার বিশ্বাস আছে যে বিষ খেলে আমি মারা যাব। কিন্তু আল্লাহর ওপরে আপনার ততটুকু বিশ্বাস নাই। আল্লাহর বিধানকে যে আপনাকে মানতে হবে, আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকতো, তাহলে আপনি আল্লাহর বিধানকে মানতেন। তার মানে আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস নাই, তার জন্য আপনি বেনামাজি হয়ে জীবনযাপন করছেন। আল্লাহর প্রতি যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে আপনি সুদ ঘুষ খেতেন না। আল্লাহর প্রতি যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে আপনি নিশাদ্রব্য পান করতেন না। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান নাই, তার জন্য আপনি নিশাদ্রব্য পান করছেন। আপনার আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস নাই, তার জন্য আপনি সুদ ঘুষ আপনি খাচ্ছেন। বন্ধু আমার, ভাই আমার, আপনি ইতিহাস জানেন না। আজ আমাদের ঘরে ঘরে সুদ, গ্রুপ লোন, এগুলো কাদের চক্রান্ত? ইতিহাসকে আপনি তুলে দেখেছেন? ইতিহাসকে আপনি জানেন যে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে এটা ইহুদি নাসরাদের চক্রান্ত। যে মুসলমানদের ঈমানকে হরণ করতে হলে, মুসলমানদেরকে ধ্বংস করতে হলে, তাদের ঈমানকে লুটে নিতে হলে, তাদের মা বোনদেরকে নাঙ্গা করে দাও, তাদের মা বোনদেরকে ঈমানকে লুটে নাও, তাহলে মুসলমানেরা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। এটা কাদের চক্রান্ত? গ্রুপ লোনটা এটা ইংরেজদের চক্রান্ত, ইহুদি নাসরাদের চক্রান্ত। যে মুসলমানদের ঈমানকে হরণ করতে হলে, মুসলমানদেরকে ধ্বংস করতে হলে, তাদের মা বোনদেরকে বেপরদা করে দাও, তাদের মধ্যে সুদ ঘুষ ঢুকিয়ে দাও, তাদের ঈমানকে নষ্ট করে দাও, তারা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। বন্ধু আমার, ভাই আমার, যদি আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস থাকে, যদি সত্যি সত্যি আল্লাহকে আপনি খালেক মালিক বলে পূর্ণ বিশ্বাস করেন, তাহলে আজ থেকে আপনি সুদকে বর্জন করবেন, ঘুষকে বর্জন করবেন, আপনি কোনোদিন নিশাদ্রব্য পান করবেন না। যদি আল্লাহর প্রতি আপনার ঈমান থাকে, তাহলে আপনি কোনোদিন বেনামাজি হতে পারেন না। আজ অনেক বেনামাজি বলে থাকে, আরে যারা নামাজিকে টিটকারি মারে, আরে তোদের থেকে ভালো আছি, তোরা নামাজ পড়াও, অনেক রকম অন্যায় করছে, আমাদের ঈমান ঠিক আছে। আরে তুই তো বেনামাজি, তোমার ঈমান কি আছে? তোমার যদি ঈমান থাকতো, তুমি কি বেনামাজি থাকতে না। তুমি আল্লাহকে বিশ্বাস করো না বলে তুমি বেনামাজি হয়ে জীবনযাপন করছো। ভাই আমার, বন্ধু আমার, আমি বলতে যাচ্ছিলাম, ঈমানের প্রকৃত অর্থ হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের প্রকৃত যোগ্য নয়। এটা হচ্ছে 1 নম্বর। ঈমানের রুকুন কয়টি? অধিকাংশ মুসলমান জানে না যে ঈমানের রুকুন কয়টি, ঈমানের স্তম্ভ কয়টি। ঈমানের রুকুন প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। ঈমানের রুকুন হচ্ছে 6টি। কয়টি বললাম? জেনেলেন না? যারা না জানেন, আজকে থেকে মাথার মধ্যে ব্রেনে গেঁথেলেন, ঈমানের রুকুন হলো 6টি।
কি কি এটাও আপনাকে জানতে হবে। এই 6টি রুকুনের মধ্যে, এই 6টি স্তম্ভের মধ্যে কোনো একটিকে যদি কোনো মুসলমান অস্বীকার করে দেয়, কোনো একটি যদি এই 6টির মধ্যে অবিশ্বাস করে, সে মুসলমান থেকে বহিষ্কার, সে মুসলমান থাকতে পারে না। এই 6টিকে আপনাকে বিশ্বাস করতেই হবে যদি আপনি মুসলমান হতে চান। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা, সম্মানীয় ফেরেশতা, তাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। ফেরেশতারা আল্লাহর আগে বেরে কোনো কথা বলতে পারে না, আল্লাহর আদেশ অনুযায়ী কাজকর্ম করে থাকে ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানুষের চোখের আড়াল থেকে, আমাদের চোখের আড়াল থেকে ফেরেশতাদেরকে আল্লাহ দূরে রেখেছেন, ফলে আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফের একটি সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মালাইকাগণ হলো নূরের সৃষ্টি, জিনেরা হলো আগুনের সৃষ্টি, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যা সৃষ্টি করেছেন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন। তাহলে 2 নম্বর হলো কি ঈমানের রুকুন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। 3 নম্বর ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে সমস্ত নবী দুনিয়াতে এসেছেন, তাদেরকে যে তাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন দুনিয়াবাসীর ভালাইয়ের জন্য, কল্যাণের জন্য, তাই সমস্ত কিতাবের প্রতি, সমস্ত কিতাব সমূহের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে এই মর্মে তিনি বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। অর্থাৎ আমি আমার রসুলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণস্বরূপ, এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়নীতি, যাতে করে দুনিয়ার মানুষ সুবিচার প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রসুলগণের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছেন, কিসের জন্য? দুনিয়াবাসীর হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য, দুনিয়াবাসীর ভালাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই যুগে যুগে নবী রসুলের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। তাই সমস্ত কিতাবের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আখিরি কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম, তাই এটাও আমাদের এর প্রতি ঈমান রাখতে হবে। তা 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। 4 নম্বর শুনুন, 4 নম্বর হচ্ছে রাসূলিহি, রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকটা নবী রসুলের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে। যতগুলো নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে, ঈমান আমাদেরকে রাখতে হবে। রসুলের প্রতি আপনার বিশ্বাস আছে? রসুলের প্রতি আপনার বিশ্বাস আছে? রসুলের প্রতি যেভাবে রসুল যা বলেছে আপনাকে সম্পূর্ণ 100 রসুল যা বলেছে তা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এক প্রকারের হাফেজকারী এরা জাহান্নামে যাবে, আল্লাহর রসুল বলেছেন। তার মানে আপনাকে বিশ্বাস করতেই হবে, আল্লাহর রসুল বলেছেন মানে এক শ্রেণীর হাফেজকারী এরা জাহান্নাম যাবে। এক প্রকারের কারা? কোন ধরনের হাফেজকারী জাহান্নাম যাবে? যারা মানুষের কাছে নাম নেওয়ার জন্য কোরআনের শিক্ষা দিয়েছে, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য কোরআনের শিক্ষা দিয়েছে, কিরাত করেছে মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য, যে মানুষ আমাকে কারি বলবে, মানুষ আমাকে হাফেজ বলবে, মানুষ বলবে কত সুন্দর কিরাত করছে। এই ধরনের কোনো কারি সাহেব, কোনো হাফেজ সাহেব যদি নাম নেওয়ার জন্য কিরাত করে থাকে কিংবা কোরআনের শিক্ষা দিয়ে থাকে, তাহলে এই হাফেজ সাহেবকে, এই কারি সাহেবকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর রসুল বলেছেন মানে জাহান্নাম সে যাবে, এটা বিশ্বাস করতেই হবে। এক প্রকারের দানবীর জাহান্নামে যাবে, আল্লাহর রসুল বলেছেন মানে জাহান্নামে যাবে। এক প্রকারের দানশীল। কোন শ্রেণীর দানশীল? কোন প্রকারের দানবীর? যারা নাম নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকে, যে আমার নাম হবে বেনামাজি, ধোঁকাবাজি, সে কোনোদিন নামাজ পড়ে না, আর লক্ষ লক্ষ টাকা দান করে। তার মানে কি? তার মানুষের কাছে নাম নেওয়ার জন্য দান করে থাকে। যে ব্যক্তি দান করবে মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য, মানুষের কাছে নাম নেওয়ার জন্য, এই দানবীরকে, এই দানকারীকে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর রসুল বলেছেন মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে এক প্রকারের দানবীর জাহান্নামে যাবে। এক প্রকারের বক্তা, যারা মার্কেটে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে,
এক প্রকার বক্তা জাহান্নামে যাবে, আল্লাহর রসুল বলেছেন। মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে এক শ্রেণীর বক্তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন এবং তাদের সে জিহ্বাকে জাহান্নামের কাঁচি দিয়ে তাদের জিহ্বাকে কাটা হবে। কোন ধরনের বক্তা? যারা মানুষের কাছে নাম নেওয়ার জন্য, দুনিয়া উপার্জন করার জন্য মানুষকে হকের কথা বলেছে, কোরআন হাদিসের কথা বলে বলাছে, কিন্তু ওই বক্তা সাহেবের, ওই আলেম সাহেব নিজে আমল করতো না, নিজে সে সৎ কাজ করতো না, কিন্তু মানুষকে সৎ কাজ করার জন্য মানুষকে আহ্বান করতো, মানুষকে দাওয়াত দিত না। ওই বক্তা, ওই হারামখোর বক্তা যে দুনিয়া উপার্জন করার জন্য শুধু দুনিয়াতে ছুটে বেড়াচ্ছে, এই ধরনের হারামখোর বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলবেন, আল্লাহর রসুল বলেছেন। অতএব আপনাকে বিশ্বাস করতে হবে। আজ মার্কেটে বক্তার কমি নাই, মার্কেটে আজ বক্তার কমি নাই। বক্তা আজ অহরহ বক্তাদের আমল কমি। দেখেন যতগুলো বেশিরভাগ অধিকাংশ বক্তা পেশাদারি, টাকা উপার্জন করার জন্য অধিকাংশ বক্তা ও পেশাদারি বক্তা। আজ স্টেজের মধ্যে, যে স্টেজে কোরআন হাদিসের আলোচনা হবে, সেই স্টেজের মধ্যে গান হচ্ছে, গান গাচ্ছে, বক্তা হারামখোর সাহেব বক্তব্য দিচ্ছে, বক্তা হাদিস কোরআনের কথা বাদ দিয়ে গান গাচ্ছে, আর মাদ্রাসার হেড মৌলভী সাহেব সভাপতি করছে, অথচ কোনো কথা বলে না। ওই সভাপতি সাহেবের, মাদ্রাসার হেড মৌলভী সাহেবের উচিত ছিল ওই ধরনের বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া। অথচ ওই গান গাওয়া বক্তা শুনতে আমাদের ভালোবাসছি। দেখেন যেখানে গান বাজনা, রং তামাশা করা বক্তা, যারা মার্কেটে মানুষকে হাসিতে পারবে, কাঁদিতে পারবে, নাটক করতে পারবে, সেই জায়গাতে আমরা জালসা শোনার জন্য যাই। ইসলামী এত সুন্দর সভা, অথচ লোক নাই। বন্ধু আমার, আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহর রসুল বলেছেন এক শ্রেণীর বক্তা, এক প্রকারের বক্তাকে আল্লাহ নবী বলেছেন যে তাকে জাহান্নামে নিক্ষেপ করাবে। যে বক্তা নাম নেওয়ার জন্য মানুষের মধ্যে ভালো কথা বলেছে কিন্তু নিজে সে আমল করেনি, যে আলেম যার মধ্যে বিদ্যা আছে কিন্তু আমল নাই, এই ধরনের আলেমকে জাহান্নামে যেতে হবে। আর এই ধরনের আলেমকে প্রোগ্রামে নিয়ে আসার কোনো প্রয়োজন নয়। সে যত বড় মুহাদ্দিস হোক, যত বড় আলেম হোক, তার মধ্যে যদি আমল না থাকে, তার মধ্যে যদি ঈমান আমল না ঠিক থাকে, ওই ধরনের আলেমকে আমাদেরকে জালসার মহফিলে নিয়ে আসতে হবে না, স্টেজে নিয়ে আসতে হবে না। যাদের মধ্যে আমল থাকবে, সে ছোট আলেম হলেও তাদেরকে নিয়ে আসতে হবে। ভাই আমার, বন্ধু আমার, যাই হোক, আমি আপনাকে বুঝতে যাচ্ছিলাম যে রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। তার মধ্যে আল্লাহর রসুল বলেছেন যে এক শ্রেণীর বক্তা যারা দুনিয়া উপার্জন করার জন্য বক্তব্য দিয়ে বাড়াবে, এই প্রকারের বক্তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর রসুল বলেছেন, মানে সে বক্তা জাহান্নাম যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রাখতে হবে। সমস্ত নবী ওয়া রাসূলিহি, যতগুলো দুনিয়াতে নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলের প্রতি আমাদের ঈমান, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা 5 নম্বর হচ্ছে ঈমানের স্তম্ভ, রুকুন, যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। কোন দিনের প্রতি? আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এমন একদিন আসবে এই দুনিয়াখানা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত সুন্দর মসজিদ, এত সুন্দর বাড়ি, আপনি 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করেছেন, সমস্ত বাড়িঘর দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর প্রত্যেকটি মানুষকে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সে কিয়ামতের দিন মানুষকে ভালো মন্দর হিসাব দিতে হবে। আপনি এই পৃথিবীর বুকে যা করেছেন সমস্ত হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে দিতে হবে। লা তাজুলু কদমু ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসলান খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আলাইহি মিন ইকতাসাবু। এই পৃথিবীতে যা কিছু করেছেন, সমস্ত ভালো মন্দ যা কিছু করেছেন, আল্লাহর সামনে দাঁড় হয়ে আপনাকে হিসাব দিতে হবে। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছিলাম যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই দুনিয়াতে আপনি যা কিছু ভালো মন্দ করছেন, সমস্ত আপনাকে ভালো মন্দর হিসাব আল্লাহকে তর্ণকে দিতে হবে। সত্যি সত্যি যদি আপনি ভালো কাজ করে থাকেন, ভালো আমল করে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনি হিসাব দিতে পারবেন। আর যদি আপনি বেঈমানি বাটপারি করে এই দুনিয়া থেকে বিদায় হন, আপনি মসজিদ মাদ্রাসার টাকা খেয়ে যদি এই দুনিয়া থেকে বিদায় হন, কিয়ামতের দিন আপনি হিসাব দিতে পারবেন না। সেই দিন আপনার হালাত খারাপ হয়ে যাবে। আজ আশ্চর্য লাগে, অবাক লাগে, দাড়ি টুপি ছেড়ে রেখে মাথায় টুপি রেখে দাড়ি রেখে সমাজকে লুটে খাচ্ছে। মাদ্রাসা মসজিদের টাকাকে লুটে খেয়ে নিচ্ছে। কোনো জায়গাতে শোনা যাচ্ছে যে 10 লক্ষ টাকা নাই, কোনো জায়গাতে 12 লক্ষ টাকা নাই, কোনো জায়গাতে 18 লক্ষ টাকা নাই। মানুষ আত্মসাৎ করে নিচ্ছে মাদ্রাসা মসজিদের টাকাকে।
যে ব্যক্তি মাদ্রাসা মসজিদের জায়গাকে আত্মসাৎ করে নাই, যে ব্যক্তি মাদ্রাসা মসজিদের টাকাকে আত্মসাৎ করে খেয়ে নাই, এর চেয়ে হারামখোর, এর চেয়ে বদমাশ, এর চেয়ে হারামখোর আর পৃথিবীতে কেউ হতে পারে না। এর চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না, যে ব্যক্তি মাদ্রাসা মসজিদের টাকাকে আত্মসাৎ করে খেয়ে নাই। শুনতে পান না? অনেক জায়গায় শুনতে পাচ্ছেন যে মাদ্রাসা মসজিদের টাকা খেয়েছে। শুনে রাখুন, যারা মাদ্রাসা মসজিদের সরকারের টাকা আত্মসাৎ করছেন, কিয়ামতের দিন আপনার 5 হাতে ঝান্ডা লাগাবে। ঝান্ডা বুখারী মুসলিম শরীফের হাদিস আছে যে কিয়ামতের দিন আপনার 5 হাতে ঝান্ডা লাগা হবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছিলাম, যদি এই পৃথিবীর বুকে আপনি বাটপারি হারামখোরি করে মাদ্রাসা মসজিদের টাকাকে ভক্ষণ করে যদি আপনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কিয়ামতের দিন আপনার হালাত হয়ে যাবে, কিয়ামতের দিন আপনার হালাত খারাপ হয়ে যাবে। সেই দিন আপনি হিসাব দিতে পারবেন না। আপনি যদি 1000 বার হজ করেন, যতই আপনি ইবাদত করেন, কোনো ব্যক্তি যদি মাদ্রাসা মসজিদের টাকাকে লুটে খেয়ে নেয়, আত্মসাৎ করে নেয়, তা আল্লাহর কাছে 1000 দোয়া করলে, 1000 বার হজ করলেও আল্লাহ সে গুনাহ মাফ করবে না। বন্ধু আমার, ভাই আমার, তা আমি বলতে যাচ্ছিলাম, ইমানের 5 নম্বর রুকুন হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6 নম্বর হচ্ছে তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে আপনার ভাগ্যতে যা কিছু লেখা আছে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের সব কিছু ভাগ্যতে লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি কতদিন দুনিয়াতে থাকবেন, কতদিন এই দুনিয়াতে জীবিত থাকবেন, সমস্ত কিছু মানুষ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যতে লিখে দিয়েছে। আপনি কোথায় মরবেন, বাড়িতে মরবেন না মসজিদে মরবেন, আপনি ঘাটে মরবেন না বাজারে মরবেন, আপনি বেঈমান হালাতে মরবেন না ঈমানের হালাতে মরবেন, সব কিছু আপনার ভাগ্যর মধ্যে লেখা আছে। তাই 6টি বিষয়ের ওপর বিশ্বাস রাখার না হলো ঈমান। কি বললাম? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর মালায়েকের প্রতি, ফেরেশতার প্রতি ঈমান, 3 নম্বর কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নম্বর রাসূলের প্রতি ঈমান, 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 6 নম্বর ভাগ্যর ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টি বিষয়ের ওপর বিশ্বাস করার নাম হলো ঈমান। সত্যি সত্যি যদি এই 6টি বিষয়ের ওপর আমরা বিশ্বাস করে আমল করতাম, আমাদের ঈমান আকীদা যদি মজবুত হতো, তাহলে সারা বিশ্বজুড়ে আজ মুসলমান লাঞ্ছিত হলো না, মুসলমান আজ ঘৃণিত হতো না, মুসলমান আজ পদদলিত হতো না। সারা বিশ্বজুড়ে মুসলমানের ওপরে চলছে অত্যাচার। যেদিকে তাকাচ্ছি ওই ফুটবল খেলার মতন, যেমন ফুটবলকে 2 দলের পার্টি শুধু লাথি মারে, ডানে গেল লাথি খায়, বামে গেল মাথা লাথি খায়। ফুটবলের কাজই হচ্ছে মার খাওয়া। আজ সে মুসলমান জাতি হয়ে গেছে মার খাওয়ার ফুটবলের মতো মুসলমানদের কাজ ব্যবহার করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে হেউ মনে করো না এবং চিন্তিত হও না, তোমরাই সর্বোপরি হবে, তোমরাই সব জায়গায় জিতবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের মধ্যে একটি কাজ তোমরা করতে পারো, তোমাদের ঈমান যদি মজবুত হয়ে যায়, তোমরা যদি তুমি ঈমানদার হয়ে যাও, তাহলে তোমাদের আগে কেউ টিকবে না, তোমাদেরকে কেউ আসতে পারবে না, তোমাদেরকে কেউ ঠকাতে পারবে না। তোমাদের ঈমান যদি মজবুত হয়ে যায়, তোমরা যদি ঈমানদার হয়ে যায়। বন্ধু আমার, ভাই আমার, সময় শেষের দিকে আরেকটা হাদিস বলে আমার বক্তব্য ইতি করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল ঈমানু বিজউন সাবউনা শাউবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমানের 70টি শাখা আছে, তারও বেশি। তার মধ্যে সর্বোত্তম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা, এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। এটা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি রাস্তায় যাচ্ছেন, পথে যাচ্ছেন, ঢাল পড়ে আছে, কাঁটা খাদ পড়ে আছে, এগুলো আপনি সরিয়ে দিলেন, সেটা হচ্ছে একটা ঈমানের অঙ্গ। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ আমরা কতগুলো মানুষকে দেখি রাস্তাতে আবর্জনা ফেলা থাকি এবং রাস্তাকে ঘেরে দিই পর্যন্ত। কোনো ঈমানদার এটা পরিচয় নয় যে রাস্তার মধ্যে সে আবর্জনা ফেলবে, রাস্তার মধ্যে সে রাস্তাকে ঘেরে দিবে। এটা ঈমানওয়ালা মানুষের পরিচয় নয়, বেঈমান মানুষের পরিচয় যে সে রাস্তাকে ঘেরবে। আমি বলতে যাচ্ছিলাম যে ঈমানের 70টি আছে শাখা, তারও বেশি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হায়া, লজ্জা শরম করা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। কিন্তু আজ আমাদের মধ্যে হায়া শরম উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হায়া লজ্জা শরম করেছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। কিন্তু আজ দিনের দিন মুসলমানদের হায়া শরম মা বোনদের উঠে যাচ্ছে।
পৃথিবীর বুকে আপনি যদি একটা আপনার বাইক হারিয়ে যায়, একটা আপনার সাইকেল হারিয়ে যায়, মোবাইল হারিয়ে যায়, আপনি পা করে কিনে পাবেন, চাঁদ করে কিনে পাবেন, কিনে পেয়ে যাবেন। কিন্তু কোনো মানুষ যদি নিজের হায়া শরমকে হারিয়ে দেয়, নিজের হায়া শরমকে বিক্রি করে দেয়, তাহলে আপনি পৃথিবীর কোনো বাজারে হায়া শরম আপনি কিনে পাবেন না। ভাই আমার, বন্ধু আমার, তো এই হায়া শরম করা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ভাই আমার, বন্ধু আমার, আজ আপনার বোন, আমার বোন, আমার মা বোন, আজ মা বোনদেরকে রাস্তা পথে দেখতে পাওয়া যায় বেহায়ার মতো রাস্তা পথে বেরি মানে তার পেট পিট উদাম হয়ে থাকে, অথচ তার বাবা আছে, তার স্বামী আছে, তার ভাই আছে, কোনো কথা বলছে না। শুনুন, আপনার স্ত্রী যদি পেট পিট উদাম করে, আপনার বেটি যদি সে মাথা উদাম করে কলেজে পড়তে যায়, স্কুলে পড়তে যায়, তাহলে আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ বাপ। তার জন্য আপনার মেয়ে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, তার জন্য আপনার বেটি বেপরদা স্কুলে যায়। সত্যি সত্যি যদি আপনি কাপুরুষ না হতেন, আপনার মধ্যে পুরুষত্ব থাকতো, তাহলে আপনার স্ত্রী বেপরদা হতো না, আপনার আপনার স্ত্রী বেপরদা চলাফেরা করতো না, আপনার মেয়ে বেপরদা স্কুল যেত না। ভাই আমার, বন্ধু আমার, সময় শেষ। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকল মুসলমানদের